হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। আজকের আমি তোমাদের কোষে দেখি 25 উচ্চতা ও দূরত্বের 25-এর দাগের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো রয়েছে তার সমাধানগুলি করে দেখাবো। দেখো 25-এর দাগের একের অঙ্কটা কী দেওয়া রয়েছে। একটি ঘড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে হিসাব করি। তাহলে দেখো কীভাবে করবে। তাহলে প্রথমে ছবিটা এঁকে নিতে হবে। এখানে বলে দিয়েছি যে একটি ঘড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে। তাহলে আমি ধরে নিচ্ছি ঘড়িটি মাটি থেকে এবি মিটার উচ্চতায় আছে এবং বলে দিয়েছে ঘড়িটির উন্নতি কোণ 60 ডিগ্রি। কখন 60 ডিগ্রি? না, যখন সুতোটির দৈর্ঘ্য 20√3 মিটার। তাহলে ধরে নিচ্ছি এটা একটা সুতোর দৈর্ঘ্য। কারণ যদি সি নাম দিই তাহলে এসিটা হচ্ছে সুতো, সেই সুতোর দৈর্ঘ্যটা 20√3 মিটার বলে দিয়েছে ঘড়িটির উন্নতি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এসিবি কোণের মানটা 60 ডিগ্রি। এখান থেকে ঘড়িটির উচ্চতা বের করতে হবে। তাহলে মনে করবো যে ঘড়িটি মাটি থেকে এবি মিটার, এবির মান ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্স মিটার উচ্চতায় আছে। তাহলে যে মানগুলো দেওয়া রয়েছে সেই মানগুলো প্রথমে লিখে নেবো। তাহলে লিখবো ধরি ঘড়িটি মাটি থেকে এবি সমান এক্স মিটার উচ্চতায় আছে। আর জানা রয়েছে সুতোটির দৈর্ঘ্য এসি, সেটা হচ্ছে 20√3 মিটার। লিখব সুতোর দৈর্ঘ্য কমা এসি সমান 20√3 মিটার। আর কোণটা যেটা, অর্থাৎ ঘড়িটির উন্নতি কোণ এসিবি কোণ 60 ডিগ্রি। লিখব ঘড়িটির উন্নতি কোণ এসিবি সমান 60 ডিগ্রি। এবার এখানে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, আর এর লম্বের মানটা এক্স ধরে নিয়েছি, আর অতিভুজের মানটা জানা আছে 20√3। তাহলে লম্ব বাই অতিভুজ কিসে আসে? সাইনে আসে। তাহলে সাইন 60 ডিগ্রি সমান হয়ে যাবে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এবি বাই এসি। তাই লিখব এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই এখানে কোণটা 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি ধরবো। তাহলে লম্বের মানটা এক্স ধরেছি, আর অতিভুজের মানটা জানা রয়েছে। তাহলে লম্ব বাই অতিভুজ অর্থাৎ এবি, অতিভুজটা হচ্ছে এখানে এসি। এবার সাইন 60 ডিগ্রি মান আমরা জানি √3/2 ইকুয়াল টু এবির মানটা এক্স ধরেছিলাম এক্স, আর এসির মানটা জানা রয়েছে 20√3। তাহলে এসির মান বলছে 20√3। এবার যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে 2 এর সঙ্গে এক্স গুণ হবে, তাহলে হবে 2x। আর 20√3 সঙ্গে যদি √3 গুণ করি তাহলে 20, আর দুটো √3 গুণ করা মানে রুটটা উঠে যায়, একটা 3 আসে। তাহলে 20 × 3 বা 2x ইকুয়াল টু পেয়ে যাবো 20 × 3 = 60, বা x ইকুয়াল টু 60। আর দুইটা হচ্ছে সমান চিহ্ন বাম দিকে এক্সের সঙ্গে গুণ হিসাবে আছে, সেটা যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে যাবে, 60-এর নিচে যাবে। বা x ইকুয়াল টু 2 দিয়ে যদি কাটে 2 × 3 = 6, 2 × 0 = 0, 30। তাহলে এক্সের মান পেয়ে গেলাম 30। তাহলে অতএব ঘড়িটি মাটি থেকে 30 মিটার উচ্চতায় আছে। তাই লিখব অতএব ঘড়িটি মাটি থেকে 30 মিটার উচ্চতায় আছে। এরপরে দেখো 2 এর দাগের অঙ্কটা বলেছে একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র এবিসি এর অতিভুজ এসি এর দৈর্ঘ্য 100 মিটার এবং এবি সমান 50√3 মিটার হলে কোণ সি এর মান নির্ণয় করি। তাহলে প্রথমে একটা যদি ছবি এঁকে নিই, তাহলে বলে দিয়েছে এখানে সমকোণী একটা ত্রিভুজ রয়েছে, সেটা হচ্ছে এবিসি। তাহলে এবিসি হলো একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি এর দৈর্ঘ্য বলে দিয়েছে 100 মিটার। তাহলে অতিভুজ এখানে এসি, তার মান 100 মিটার। আর এবি সমান 50√3 মিটার। তাহলে এই হচ্ছে লম্ব, যেটা এবি 50√3 মিটার, এত মিটার।
এখান থেকে কী বের করতে হবে না, কোণ সি এর মান বের করতে হবে, অর্থাৎ এসিবি কোণের মানটা, এই কোণের মানটা। তাহলে কোণ সি কোণের মানটা আমি ধরে নিচ্ছি থিটা। তাহলে লিখবো, ধরি যে মানগুলো জানা রয়েছে প্রথমে সেই মানগুলো লিখে নেব। যে ধরি এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমান থিটা ধরে নিলাম। এবার যে মানগুলো জানা রয়েছে এবং এবি সমান দেওয়া রয়েছে 50√3 মিটার আর এসি সমান 100 মিটার। তাহলে এই মানগুলো জানা রয়েছে, এখান থেকে আমাকে থিটার মানটা বের করতে হবে। এবার দেখো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে লম্বের মান জানা রয়েছে আর অতিভুজের মান জানা রয়েছে। তাহলে লম্ব বাই অতিভুজ সাইন থিটাই আসে, তাহলে সাইন থিটা ধরে নেব। তাহলে অতএব এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই তাহলে এখানে দেখো সাইন 60 ডিগ্রি, সাইন থিটা, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে 50√3 আর অতিভুজটা হচ্ছে এখানে 100, বা সাইন থিটা সমান, এবার দেখো যদি কেটে যায় তাহলে শূন্যের সঙ্গে শূন্য কাটবে, 5 দিয়ে গেলে 5 দুগুণে 10। তাহলে সাইন থিটা সমান পেয়ে যাবো, উপরে আছে √3 আর নিচে ছিল 2 বা 2, বা সাইন থিটা ইকুয়াল টু, তাহলে √3/2 আছে এখানে। আমরা কি জানি যে সাইন কতর মান √3/2 হয় না, সাইন 60 ডিগ্রি মান আমরা জানি যে √3/2। তাহলে এখানে √3/2টা দেওয়া রয়েছে, তাহলে √3/2 জায়গায় লিখতে পারি সাইন 60 ডিগ্রি, কারণ সাইন 60 ডিগ্রি মান √3/2 হয়। তাহলে এখান থেকে যদি উভয় দিকে সাইন কেটে যায় তাহলে এখান থেকে সাইন কেটে গেলে পাবো থিটা, এখান থেকে যদি সাইন কেটে যায় তাহলে পাবো 60 ডিগ্রি। তাহলে এখানে যে সি কোণটার মান সেটা থিটা ধরেছিলাম, তার মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে লিখব অতএব নিম্ন সি কোণের মান 60 ডিগ্রি। এরপরে দেখো 3-এর দাগের অঙ্কটা বলেছে, ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান। গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করেছে হিসাব করি। তাহলে দেখো কীভাবে করবে। তাহলে প্রথমে যদি ছবিটা এঁকে নিই, এখানে বলেছি যে ঝড়ে একটি গাছ মচকে গিয়েছে। তাহলে মনে করছে এটা একটা গাছ, সেই একটা গাছ মচকে গিয়ে কেমনভাবে পড়েছে না, এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব। তাহলে মনে করছি যে গাছটি এরকম একটা জায়গায় ভেঙে গিয়েছে। তাহলে ধরে নিচ্ছি যে এ বি একটা গাছ ছিল, সি বিন্দুতে গাছটি মচকে গিয়েছে, সি বিন্দুতে মচকে গিয়ে তার অগ্রভাগটা মাটিতে পড়েছে, যে এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব, তাহলে গোড়াটা এ বিন্দুতে রয়েছে, তার অগ্রভাগটা এখন এই সি, যদি এই বিন্দুটা যদি ডি ধরে নিই তাহলে গোড়া থেকে অগ্রভাগের যে দূরত্ব সেটা হবে এডি, আর গাছটির দূরত্ব গাছটির বর্তমান উচ্চতা অর্থাৎ এসির মান সমান, অর্থাৎ এখানে এডি আর এসির মানটা সমান বলে দিয়েছে। তাহলে গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করেছে হিসাব করে লিখতে হবে। তাহলে গাছটির অগ্রভাগ ডি বিন্দু সেটা ভূমির সঙ্গে কোণ করেছে সি ডি এ কোণ, সেই কোণটাকে ধরে নিচ্ছি থিটা, অর্থাৎ এই যে সি ডি এ এই কোণের মানটা এখানে বের করতে হবে। তাহলে দেখো এখানে একটা জিনিস বলে দিয়েছে যে গাছটির অগ্রভাগ যখন ভূমি স্পর্শ করেছে তখন গাছটির বর্তমান উচ্চতা, তাহলে বর্তমান উচ্চতা এখন কত এসি, আর গাছটির গোড়া থেকে অগ্রভাগের যে দূরত্ব সেই দূরত্ব দুটি সমান। তাহলে এসি আর এডির মান যদি সমান হয় তাহলে আমি যদি এসিকে এক্স ধরে নিই তাহলে এডিটাও কত পাবো, এক্স পাবো। তাহলে এখান থেকে আমাকে এই থিটা কোণের মানটা বের করতে হবে। তাহলে যে মানগুলো জানা রয়েছে সেই মানগুলো প্রথমে লিখে নেব। তাহলে লিখব যে ধরি গাছটির বর্তমান উচ্চতা এসি সমান এক্স, এখানে কোনো একক দেওয়া নেই, তাহলে ধরে নেব এক্স একক। সুতরাং তাহলে এসি যদি এক্স হয় এডিও এক্স, তাহলে এডি সমান এক্স একক। আর এখানে যে কোণটা সেই কোণটার মান হচ্ছে কি বের করতে হবে থিটা। তাহলে লিখব ধরি কোণ সিডিএ সমান থিটা। এবার দেখো এখানে তাহলে লম্বের মানটা এক্স, ভূমির মানটাও এক্স, তাহলে আমাকে থিটার মানটা বের করতে হবে। তাহলে ট্যান থিটা ধরে নেবো, কারণ ট্যান থিটায় লম্ব বাই ভূমি আসে। তাহলে অতএব সিএডি, এই যে সমকোণী ত্রিভুজটা সিএডি
সমকোণী ত্রিভুজ। তাহলে লিখবো সিএডি সমকোণী ত্রিভুজ থেকে পাই সমকোণী ত্রিভুজে কী পাবো না ট্যান থিটা ধরে নেবো, কারণ ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি আছে। তাহলে ট্যান থিটা সমান এসি বাই এডি লিখতে পারি, এসি বাই এডি, বা ট্যান থিটা সমান তাহলে এসির মানটা এক্স ধরেছিলাম, তাহলে এডির মানটাও এক্স হবে, বা ট্যান থিটা সমান, বা যদি এক্স এক্স কেটে যায় এখানে তাহলে কিছু না থাকলে এক ধরা হয়, বা ট্যান থিটা সমান, এবার আমরা জানি যে কতর মান হচ্ছে 1 হয়, ট্যান কতর মান 1 হয় না ট্যান 45 ডিগ্রির মান আমরা জানি যে 1, তাহলে এখানে 1টা দেওয়া রয়েছে, তাহলে 1-এর জায়গায় লিখতে পারবো ট্যান 45 ডিগ্রি, কারণ ট্যান 45 ডিগ্রির মান 1 হয়, ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি, বা এবার উভয় থেকে যদি ট্যান ট্যান কেটে যায় তাহলে এখান থেকে ট্যান কেটে গেলে পাবো থিটা, এখানে যদি ট্যান কেটে যায় তাহলে পাবো 45 ডিগ্রি। তাহলে লিখতে পারবো অতএব গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত ডিগ্রি না 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এরপরে দেখো 4 থেকে অঙ্কটা দেওয়া রয়েছে, এখানে এবিসি সমকোণী ত্রিভুজ, বি কোণটা 90 ডিগ্রি, এবি এর উপর ডি এমন একটি বিন্দু যে এবি অনুপাত বিসি অনুপাত বিডি সমান √3:1:1, কোণ এসিডি এর মান নির্ণয় করি। তাহলে দেখো কীভাবে করবে, তাহলে এখানে বলে দিয়েছি যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা 90 ডিগ্রি, তাহলে এখানে একটা এবিসি সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, বি কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। এবার বলে দিয়েছি যে এবি এর উপর ডি এমন একটি বিন্দু হবে, তাহলে এবি এর উপরে একটা বিন্দু আমি ধরে নিচ্ছি, এখানে যে বিন্দুটা রয়েছে সেটা ডি বিন্দু, ডি এমন একটি বিন্দু হবে যাতে এবি অনুপাত বিসি অনুপাত বিডি তার মান হচ্ছে √3:1:1 হয়। তাহলে কোণ এসিডি এর মান বের করতে হবে। তাহলে কোণ এসিডিটা কীভাবে পাবো না, সি আর ডি যদি যোগ করে দিই তাহলে এখানে যে কোণটা এসিডি এই কোণের মানটা আমাকে বের করতে হবে এখানে। তাহলে এখানে জানা রয়েছে হচ্ছে গিয়ে এবি অনুপাত বিসি অনুপাত বিডি এই মানটা বলে দিয়েছি। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের তাহলে লিখব এবিসি সমকোণী ত্রিভুজের এবি অনুপাত বিসি অনুপাত বিডি সমান বলে দিয়েছে এখানে √3:1:1, এটা বলে দিয়েছে। এখান থেকে এসিডি কোণের মান বের করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এবি সমান, ধরি এবি সমান, তাহলে এবির মানটা এবির ঘরে কত হচ্ছে √3 হচ্ছে, তাহলে প্রথমটা এবির মান, তাহলে √3, আর যেহেতু অনুপাত আছে তাহলে একটা আমাকে এক্স ধরে নিতে হবে, ধ্রুবক ধরে নিতে হবে এখানে। তাহলে ধরি এবি সমান √3x এত একক, বিসি সমান তাহলে একের সঙ্গে এক্স গুণ হয়ে যাবে 1x একক, বা শুধু এক্স লিখতে পারি, ও বিডি সমান তাহলে বিডির ঘরে কত রয়েছে 1, তাহলে সেটাও 1x হয়ে যাবে, বা শুধু এক্স এত একক। তাহলে এবির মানটা হচ্ছে √3x, বিসির মানটা এক্স, আর বিডির মানটা যেটা এই যে বিডির মানটা সেটাও এক্স। এবার দেখো কী করবে না, এখানে দেখো দুটো সমকোণী ত্রিভুজ পাচ্ছি, একটা এবিসি সমকোণী ত্রিভুজ পাচ্ছি আর একটা ডিবিসি সমকোণী ত্রিভুজ পাচ্ছি। তাহলে এই যে এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনটা আমি ধরে নেবো, এই যে কোনটা অর্থাৎ এসিবি কোনটা ধরে নেবো আমি থিটা কোণ, আর এই যে ডিবিসি এই যে সমকোণী ত্রিভুজটা পাচ্ছি এক্ষেত্রে কোনটা আমি ধরে নেবো, অর্থাৎ ডিসিবি কোণের মানটা আমি ধরে নেবো ফাই ধরে নিচ্ছে এখানে। এই যে কোনটা সেটা হচ্ছে ফাই চিহ্নটা, ফাই চিহ্নটা হচ্ছে এরকমভাবে সুন্দর মতো দিয়ে এভাবে কেটে দিতে হবে, সেটা হচ্ছে ফাই চিহ্ন। তাহলে দুটো কোণ পেয়ে যাচ্ছি। তাহলে এই যে বড় যে কোণটা অর্থাৎ এসিবি কোণের মানটা, অর্থাৎ থিটা থেকে যদি এই যে ফাই কোণের মানটা যদি বিয়োগ করে দিই তাহলে বাদবাকি যে এই যে কোণটা ছোটো কোণের মানটা পেয়ে যাবো। এটা তো পুরোটা থেকে এইটা বাদ চলে যাচ্ছে, তাহলে পুরোটা থেকে যদি এইটুকু বাদ চলে যায় তাহলে এই যে এসিডি এই কোণের মানটা পেয়ে যাবো এখানে। তাহলে প্রথমে লিখব এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই,
তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোণটা কত এখানে থিটা কোণ, তাহলে লিখব tan থিটা ইকুয়াল টু, তাহলে লম্ব বাই ভূমি করে নেব, তাহলে লম্বটা হচ্ছে এবি আর ভূমিটা এখানে বিসি, বা tan থিটা ইকুয়াল টু, এবার এবির মান দেখো এখানে ধরে নিয়েছিলাম √3x, তাহলে এবি বসলো √3x বাই বিসি, বিসির মানটা ছিল x, তাহলে নিচে বসবে বিসির মানটা x বা x কেটে যাবে, বা tan থিটা সমান পেয়ে যাব √3, বা tan থিটা ইকুয়াল টু, এবার আমরা কি জানি না tan 60 ডিগ্রির মান √3 হয়, তাহলে এখানে √3 দেওয়া রয়েছে, তাহলে √3 জায়গায় লিখতে পারবো tan 60 ডিগ্রি, কারণ tan 60 ডিগ্রি মান √3 আসে, tan 60 ডিগ্রি। এবার উভয় দিকে tan কেটে গেলে, এখান থেকে tan কেটে গেলে পাবো থিটা, এখান থেকে tan কেটে গেলে পড়তে হবে 60 ডিগ্রি, তাহলে থিটার মানটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। এবার আমাকে কার মান বের করতে হবে না, এবার আমাকে এই যে ডিসিবি কোণের মানটা বের করতে হবে, তাহলে এই কোণটা ধরে নিয়েছিলাম ফাই, তাহলে ফাই কোণের মানটা বের করে এই যে থিটা কোণের মান যেটা 60 ডিগ্রি তার থেকে বিয়োগ করলে যে বাদবাকি এসিডি কোণের মানটা পেয়ে যাবো। তাহলে এবার লিখবো যে ডিবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই, অতএব ডিবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই। তাহলে এখানে কোনটা ছিল কত না ফাই ছিল, তাই লিখব tan ফাই ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা এখানে বিডি আর ভূমিটা হচ্ছে বিসি, তাই লিখব বিডি বাই বিসি, বা tan ফাই ইকুয়াল টু, তাই দেখো বিডির মানটা কত না বিডির মানটা এক্স ধরেছিলাম আর বিসির মানটা ছিল এক্স, তাহলে বিডির মানও এক্স আর বিসির মানও এক্স, তাহলে এক্স বসালাম আর বিসির মানটাও এক্স, বা tan ফাই ইকুয়াল টু, তাহলে এক্স কেটে যাবে, তাহলে 1 থাকবে কেটে গেলে। এবার আমরা কি জানি যে tan 45 ডিগ্রির মান 1 হয়, tan 45 ডিগ্রি সমান 1, তাহলে লিখতে পারবো tan ফাই ইকুয়াল টু, তাহলে 1-এর জায়গায় লিখবো tan 45 ডিগ্রি। এবার উভয় দিকে যদি tan কেটে যায়, তাহলে এখানেও tan কেটে গেল, এখানেও tan কেটে গেল, তাহলে এই সমান চিহ্ন বাম দিকে পড়ে থাকবে ফাই, এখান থেকে tan কেটে গেলে পড়ে থাকবে 45 ডিগ্রি। তাহলে দুটো মান পেয়ে গেলাম, থিটার মানটা পেয়ে গেলাম, থিটার মান পুরো যে কোনটা তার মানটা পেয়েছিলাম 60 ডিগ্রি, আর ফাই কোণের মানটা এই কোণের মানটা পেয়েছি 45 ডিগ্রি, তাহলে দুটো বিয়োগ করলে এই যে এসিডি কোণের মানটা পেয়ে যাবো। তাহলে অতএব নির্ণেয় এসিডি এর মান, কোণ এসিডি এর মান 60 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি সমান 15 ডিগ্রি। এরপরে দেখো 5-এর দাগের অঙ্কটা বলেছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করি। দেখো কীভাবে করবে, তাহলে প্রথমে ছবিটা এঁকে নিতে হবে। বলেছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার অনুপাতটা বলেছে √3:1, তাই ধরো একটা স্তম্ভ রয়েছে এবি, আর সেই স্তম্ভের একটা ছায়া নিশ্চয়ই নিচে পড়বে, স্তম্ভের ছায়াটা সেটা ধরে নিচ্ছি আমি বিসি, তাদের উচ্চতা ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার অনুপাত সেটা বলে দিয়েছি √3:1 বলে দিয়েছি। এখান থেকে বের করতে হবে সূর্যের উন্নতি কোণ, তাহলে এখানে উন্নতি কোণটা এখানে হয়ে যাবে এসিবি কোণটা, অর্থাৎ এসিবি কোণের মান যেটা থিটা ধরে নিচ্ছি থিটা, তাহলে এসিবি কোণের মানটা বের করতে হবে, আর এসিবি কোণটা আমি ধরে নিচ্ছি থিটা। তাহলে এখানে বলেছে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতার অনুপাত, তাহলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্যটা কত √3 আর উচ্চতা 1, তাহলে প্রথমে লিখে নেব ধরি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, তাহলে ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে √3 দেওয়া ছিল, তাহলে যেহেতু অনুপাত আছে তাহলে আমি এক্স ধরে নেব, তাহলে ছায়ার দৈর্ঘ্য সেটা বিসি, এবার ছায়ার দৈর্ঘ্য বিসি সমান √3x এত একক, এবং স্তম্ভের উচ্চতা এখানে এবি, তাহলে এবিটি ছিল কি 1 ছিল, তাহলে 1-এর সঙ্গে এক্স গুণ করলে পাবো 1x বা শুধু এক্স এত একক। কারণ ছায়ার দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাতটা বলে দিয়েছে, তাহলে অনুপাত তাহলে আমাকে এক্স ধরে নিতে হয়, তাহলে ছায়ার দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি √3x আর উচ্চতা 1x মানে শুধু এক্স লিখতে পারি। এবার এখান থেকে সূর্যের উন্নতি কোণটা হচ্ছে এখানে এসিবি, এই কোণের মানটা বের করতে হবে, তাহলে লিখবো ধরি সূর্যের উন্নতি কোণ এসিবি সমান থিটা।
এবার দেখো এখানে বিসির মানটা আছে √3x আর এবির মানটা হচ্ছে কি এক্স। এখান থেকে কী বের করতে হবে, থিটার মানটা বের করতে হবে। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের লম্বের মানটা এক্স আর ভূমির মানটা √3x, তাহলে লম্ব বাই ভূমি ট্যান থিটায় আছে, তাহলে পেয়ে যাবো ট্যান থিটা সমান এবি বাই বিসি। তাহলে অতএব এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই তাহলে এখানে ধরে নেবো যে ট্যান থিটা এবি বাই বিসি, বা ট্যান থিটা ইকুয়াল টু, তাহলে এবির মানটা ধরে নিয়েছিলাম এক্স আর বিসির মানটা ধরেছিলাম √3x, তাহলে লিখে দেবো এক্স বাই √3x। এবার যদি উপর নিচে কাটাকাটি করি তাহলে এক্স এক্স কেটে যাবে, এখানে উপরে এক্স কাটবে নিচেও এক্স কাটবে, তাহলে উপরে 1 পড়ে থাকবে কেটে গেলে, আর নিচে পড়ে থাকবে √3, তাহলে 1/√3। ট্যান থিটা ইকুয়াল টু পেয়ে যাচ্ছে 1/√3। এবার আমরা জানি যে ট্যান 30 ডিগ্রির মান 1/√3 হয়, তাহলে এখান থেকে লিখতে পারবো বা ট্যান থিটা ইকুয়াল টু, এবার 1/√3 তার মান কত, সেটা হচ্ছে কি ট্যান 30 ডিগ্রির মান, তাহলে 1/√3 জায়গায় লিখবো ট্যান 30 ডিগ্রি। এবার উভয় দিকে ট্যান ট্যান যদি কেটে যায় তাহলে এখান থেকে ট্যান কেটে গেলে পড়ে থাকবে থিটা, এখান থেকে ট্যান কেটে গেলে পড়ে থাকবে 30 ডিগ্রি। তাহলে অতএব সূর্যের উন্নতি কোণটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে লাস্টে লিখবো অতএব সূর্যের উন্নতি কোণ, কারণ এখানে থিটার মানটা বের করতে বলেছিল আর থিটার মানটা পেয়ে গিয়েছি, তাহলে অতএব সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি।